পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর আত্মত্যাগ, তাকওয়া ও আনুগত্যের এক মহান শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মহান ত্যাগের স্মরণে পালিত হয় এই উৎসব। কুরবানি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। আরেক আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এবার জেনে নেওয়া যাক ঈদ ও কুরবানি বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 17টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। 1. ইসলামে দুটি ঈদ রয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। 2. ঈদুল আজহা আল্লাহর নির্ধারিত ইবাদত ও মুসলিম উম্মাহর উৎসব। 3. ঈদের নামাজের আগে কিছু না খেয়ে যাওয়ার সুন্নত রয়েছে। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে হেঁটে যেতেন ও ফিরতেন। 5. যাওয়া ও আসার জন্য ভিন্ন রাস্তা ব্যবহার করতেন। 6. সাহাবায়ে কিরাম ঈদের শুভেচ্ছায় বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। 7. ঈদের নামাজ দ্রুত আদায় করে কুরবানির কাজ করা সুন্নত। 8. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন। 9. তিনি সুস্থ, সুন্দর ও উত্তম পশু কুরবানি করতেন এবং দোয়া পড়তেন। 10. ছাগল, ভেড়া ও গরু জবাই এবং উট নহর করার নিয়ম রয়েছে। 11. পরিবারের সদস্যদের পক্ষ থেকেও কুরবানি করা যায়। 12. কুরবানির পশুর নির্ধারিত বয়স পূর্ণ হতে হবে। 13. অসুস্থ, খোঁড়া বা ত্রুটিযুক্ত পশু কুরবানি করা নিষিদ্ধ। 14. একটি গরু বা উটে 7 জন পর্যন্ত শরীক হতে পারেন। 15. পশুকে কষ্ট না দিয়ে উত্তম পদ্ধতিতে জবাই করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 16. কুরবানির গোশত খাওয়া, সংরক্ষণ ও গরিবদের মাঝে বন্টন করা বৈধ। 17. সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করার ব্যাপারে হাদিসে কঠোর সতর্কতা এসেছে। কুরবানি আমাদের শেখায় আত্মত্যাগ, আল্লাহভীতি ও মানবতার শিক্ষা। তাই বাহ্যিক আয়োজনের পাশাপাশি অন্তরে তাকওয়া ও আন্তরিকতা ধারণ করাই একজন মুমিনের প্রকৃত দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধভাবে কুরবানি আদায়ের তৌফিক দান করুন। আমিন। মাহদি আহমেদ, যুগান্তর নিউজ।